আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আলোকিত প্রতিদিন অনুষ্ঠান থেকে জানাচ্ছি হৃদয়িক অভিনন্দন। কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমাদের দেখছেন সকলের প্রতি অনেক অনেক অভিনন্দন। আলোকিত প্রতিদিন অনুষ্ঠানটি আপনাদের একটি প্রিয় অনুষ্ঠান। এই অনুষ্ঠান আপনাদের অন্তরের কথা বলে, এই অনুষ্ঠান আপনাদের হৃদয়ে ছুঁয়ে যায়, এই অনুষ্ঠান আপনাদের হৃদয়ের কাছ থেকে আপনাদের হৃদয়ে ছুঁয়ে যেতে চায়। এই আলোকিত প্রতিদিন অনুষ্ঠানের মাধ্যমে আমরা শুনেছি অনেকে তাদের জীবনকে পরিবর্তন করেছে, অনেকে অনেক কিছু যেটা ভুল আমল করতেন ছেড়ে দিয়ে সঠিক আমলের পথ ধরেছে। এটি আসলে আমাদের নয়, এটি মহান স্রষ্টার একটি করুণা আমাদের জন্যে। তিনি আমাদেরকে ক্ষুদ্র একটি কাজ হলেও করার সুযোগ করে দিয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা, এই অনুষ্ঠানটি আপনারা সকলে নিজেদের অনুষ্ঠান মনে করে আপনারা দেখে থাকেন এবং প্রতিটি পর্বে আমাদের সাথে মোনাজাতে আপনারা সামিল হন। আপনাদের এই যে আগ্রহ এবং ভালোবাসা, এটা আমাদের দায়বদ্ধতাকে আরও অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। আমরাও চেষ্টা করি সবসময় সকল অযোগ্যতা অদক্ষতার ঊর্ধ্বে থেকে আমরা যেন ভালো কিছু এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি, সেই প্রত্যাশা সবসময় মহান স্রষ্টার কাছে আমরা কামনা করে থাকি। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই অনুষ্ঠানে আমি আছি মাওলানা সেলিম হোসাইন আজাদি এবং পুরো অনুষ্ঠানে আছেন আমাদের সাথে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, যিনি লেখেন এবং যার লেখনী মানুষের চিন্তার রাজ্যে আন্দোলন সৃষ্টি করে এবং অনেক বড় মাপের একজন ইসলামী গবেষক, আহসানিয়া ইনস্টিটিউট ঢাকা এর সম্মানিত সহকারী অধ্যাপক মুফতি শাইখ মোহাম্মদ ওসমান গনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোকপাত করব সেটি হলো মানব সৃষ্টির উদ্দেশ্য। একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা ছোট একটি গাছ রোপণ করি, আমাদের গাছটি রোপণ করতে সময় লাগে কত বড় জোর 5 মিনিট, কিন্তু সে গাছটি আমাদেরকে ছায়া দেয়, ফুল দেয়, ফল দেয়। আমরা 30 বছর পর্যন্ত তার ফল ভোগ করি। আমরা ছায়ায় গিয়ে বসি, তার শাখা পোশাখা দিয়ে ঠালপালা দিয়ে আমরা আমাদের প্রয়োজন পূরণ করি, তার ফল আমরা খেয়ে থাকি। কিন্তু 30-40 বছর পর্যন্ত আমাকে এত কিছু দেওয়ার পরেও আমি 5 মিনিটে এই গাছটি রোপণ করেছি, তার যে সত্ত্বাধিকার এবং অধিকার, সে গাছটি আমাদেরকে 30 বছর ফল দেওয়ার পরেও শেষ হয় না, আমাদেরকে শেষ করতে পারে না। এরপর যখন ফল দিতে অক্ষম হয়ে যায়, যখন গাছটি মরে যায়, তখন সেটাকে কেটে আমরা আগুনে জ্বালিয়ে আমাদের শেষ প্রয়োজনটা তার থেকে আমরা পূরণ করি। আমরা আগুনে জ্বালিয়ে ভাত রান্না করি, অথবা আমাদের দরজার সামনে দিয়ে আমরা সেটাকে কাজে লাগাই, খাটিয়া বানাই, অথবা আমরা ঘর নির্মাণ করি, অথবা বিভিন্ন কাজে ব্যবহার করি। আমরা এই গাছটি রোপণ করতে আমাদের সময় লেগেছিল মাত্র 5 মিনিট, কিন্তু এত কিছু যে গাছটি দেওয়ার পরেও আমাদের এই 5 মিনিটের ঋণ শোধ করতে পারলো না, তাহলে যে মালিক আমাদের এই মানুষকে সৃষ্টি করলেন, এত বড় করে, এত নেয়ামত দিয়ে, এত সম্মানিত করে, এত দামি করে, যিনি পর্দার আড়াল থেকে জীবনের শুরুর দিন থেকে জীবনের শেষ দিন পর্যন্ত এত কিছু দিয়ে থাকেন, তিনি কি উদ্দেশ্যবিহীন নিরুদ্দেশ্যের উদ্দেশ্যে আমাদের সৃষ্টি করেছেন? অবশ্যই নয়। তার একটি লক্ষ্য আছে, সেই লক্ষ্যে আমাদেরকে নিয়ে যেতে চান। তিনি আমাদেরকে পৌঁছে দিতে চান আমাদের উন্নতি, অগ্রগতি, সফলতার চরম শীর্ষ চূড়ায়। সেই লক্ষ্যেই তিনি যুগে যুগে বহু নবী পাঠিয়েছেন। তিনি পাঠিয়েছেন মানব জাতির কাছে কোরআন, তিনি পাঠিয়েছেন সকল দিক নির্দেশনা। তিনি বলেছেন যে আমাদের ডানে বামে সামনে পিছনে যা কিছু ঘটছে প্রতিদিন, সব কিছু আমাদেরকে সজাগ, সচেতন, অবগত করার জন্য তিনি ঘটাচ্ছেন। কিন্তু আমরা কি সেই পরিবেশ থেকে, আমাদের নিজের থেকে এবং আশপাশ থেকে কিছু শিক্ষা নিচ্ছি?
নিচ্ছি না, কিন্তু আমাদের একটি লক্ষ্যে তিনি সৃষ্টি করেছেন। তিনি বলছেন অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি আমার বন্দিগির জন্য, ইবাদতের জন্য। তো তিনটি লক্ষ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি। তো আমাদের ইবাদত বন্দিগি এটি আমাদের করতে হবে প্রাণ ভরে। আমাদের প্রথম যে সৃষ্টির একটি উদ্দেশ্য সেটি হলো আল্লাহ তাআলার রব হিসেবে মেনে নেওয়া এবং তার দাসত্বকে পুরোপুরি স্বীকার করা। এজন্য তিনি আমাদের সৃষ্টি করেছেন। দ্বিতীয় হলো আল্লাহ তাআলার নির্দেশ মেনে তার পরিপূর্ণ আনুগত্য স্বীকার করা, এজন্য তিনি সৃষ্টি করেছেন। তৃতীয় হলো সর্ববিষয়ে আল্লাহর সম্মান এবং মর্যাদা সম্ভ্রম রক্ষা করা, অর্থাৎ আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করা, অন্য কাউকে তার সাথে শরিক না করা। এজন্য তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। প্রিয় দর্শক শ্রোতা, কিন্তু আমরা ভুলে যাই আমাদের সৃষ্টির উদ্দেশ্য। তিনি কেন পাঠালেন, কেন এত কিছু দিলেন, কোথায় আছি, কোথায় ছিলাম, কোথায় যাব, কি ছিল, কি হয়েছে, কি হবে, এগুলো সব বেমালুম আমরা ভুলে যাই। আমাদের মনে থাকে না যে আমার একটি উদ্দেশ্য আছে, সেজন্যে আমাকে পাঠানো হয়েছে এই পৃথিবীতে। আমার যখন এই পৃথিবীর বাজার করা শেষ হয়ে যাবে, তখন আমাকে বিদায়ের শেষ চিঠি দিয়ে নিয়ে যাওয়া হবে ওপারের সেই অনেক বড় এক জগতে। ক্ষুদ্র এই জগতে চলতে যদি এত কিছু লাগে, আমরা যদি কখনো গ্রাম থেকে একদিনের থাকার চিন্তা করে ঢাকাতে আসি, তাহলে একদিন যতটুকু আমাদের চলতে সামান কাপড় চোপড় লাগে ততটুকু আমরা ব্রিফকেসে নিয়ে থাকি। যদি এক সপ্তাহ থাকি তার চেয়ে আরেকটু বেশি নেই। যদি 1 মাস 2 মাস 6 মাস আমরা ঢাকাতে থাকার জন্য গ্রাম থেকে আসি, তাহলে আরও অনেক বেশি সামান আমাদের সাথে করে নিয়ে আসি। তো আমরা পৃথিবীর এই 80-70 বছরের জীবন ক্ষণিকের, এখানে চলতে যতটুকু লাগে, এখানে চলতে যদি এতটুকু লাগে, তাহলে হাজার হাজার বছর যেখানে থাকবো, যেই ওপারের জীবনটা এত বড় হবে, লম্বা। আল্লামা রুম রহমতুল্লাহি আলাই বলেছেন যে সারা পৃথিবী ভর্তি যদি সরিষার দানা থাকে, আর একটি পাখি যদি একটি দানা সপ্তাকাশে নিয়ে যায় আর 70 বছর বিশ্রাম নেয়, আবার একটি দানা এই পৃথিবী থেকে সেখানে নিয়ে যায়, আবার 70 বছর বিশ্রাম নেয়, এভাবে নিতে নিতে সারা পৃথিবী ভর্তি সকল সরিষার দানাগুলো সপ্তাকাশে নিয়ে পৌঁছানো সম্ভব হবে। সব দানাগুলো সপ্তাকাশে নিয়ে পৌঁছাতে পারবে, শেষ হয়ে যাবে, কিন্তু পরকালীন জীবনটা এত লম্বা হবে, তবুও পরকালীন জীবনটা শেষ হবে না। সুতরাং এত বড় জগতের জন্যে, ওপারের জীবনের জন্যে আপনি আমি কি করছি? তিনি যে কারণে পাঠিয়েছিলেন তার কতটুকু প্রতিদিন আমরা করছি, কতটুকু নিজের জন্য সংগ্রহ করছি, কতটুকু ওপারের জীবনের জন্য পাঠাচ্ছি, কতটুকু আমরা ওপারের জীবনের জন্য করছি? আমরা কি সব এপারের জীবনেই রেখে যাব, এপারের জীবনের জন্যই করছি? সব তো পড়ে থাকবে এখানে, ওপারের জন্য করতে হবে, এপারের সাথে সাথে ওপারের জন্যও করতে হবে। চলুন, কেন তিনি পাঠালেন, কি উদ্দেশ্যে পাঠালেন, কি জন্যে তিনি আমাদেরকে সৃষ্টি করলেন, সেই উদ্দেশ্য লক্ষ্য নিয়ে আমরা আমাদের প্রিয় অতিথি মুফতি শাইখ মোহাম্মদ ওসমান গনি মহোদয়ের কাছ থেকে শুনছি। মোহতারাম, ধন্যবাদ সুপ্রিয় উপস্থাপক। আমরা তন্ময় হয়ে শুনছিলাম আসলে মানব সৃষ্টির উদ্দেশ্য। মহান আল্লাহ রব্বুল আলামিন কোনো কাজ অনর্থক করেন না। কোরআনে কারিমে প্রসঙ্গটি আল্লাহ উল্লেখ করেছেন যে বিশ্বাসীগণ স্বগতোক্তি করে স্বতঃস্ফূর্তভাবে বলে মা খালাকতা হাযা বাতিলা, যে আল্লাহ আপনি কোনো কিছুই অকারণ সৃষ্টি করেননি। প্রত্যেক সৃষ্টির পিছনে আল্লাহ তাআলার সুনির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে। তিনি সুনিপুণভাবে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য সৃষ্টিকুলকে সৃষ্টি করেছেন। এবং মানুষ সৃষ্টির উদ্দেশ্য আপনি সূচনায় যে আয়াতে কারিমাটি পেশ করেছেন, কোরআনে কারিমের 51 নম্বর সূরা জারিয়াতের 53 নম্বর আয়াত, আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে জিন ইনসানকে আমি শুধু আমার ইবাদতের জন্য, আমার আনুগত্যের জন্য সৃষ্টি করেছি। এবং সেখানে আপনি 3টি পর্যায়ে উল্লেখ করেছেন এই উদ্দেশ্যগুলোর। মৌলিকভাবে ইবাদত বা আনুগত্য, ইবাদত শব্দের অর্থ আনুগত্য, বিনয়। এখানে ইবাদত মানে হলো আল্লাহর সকল বিধান সারা জীবনব্যাপী অনুসরণ করা।
এর মধ্যেই সকল কিছু বিদ্যমান রয়েছে, নিহিত রয়েছে। ব্যক্তি কল্যাণ, নিজের কল্যাণ, মানব কল্যাণ, সমাজ কল্যাণ, পরিবার কল্যাণ, এই দুনিয়ার কল্যাণ, আখেরাতের কল্যাণ, সব কিছুই কিন্তু এই আনুগত্যের মধ্যে রয়েছে, আল্লাহর বিধান অনুসরণের মধ্যে রয়েছে। তো আমরা যদি এই পুরো 30 পারা কোরআনকে দেখি, তাহলে পুরো 30 পারা কোরআনে মানব সৃষ্টির উদ্দেশ্য একটি বলা হয়েছে, যেটি এই আয়াত সূরা জারিয়াতের 53 নম্বর আয়াত, যে আমি জিন ইনসানকে বানিয়েছি আমার এবাদাতের জন্য। তো এবাদাত মানে শুধু নির্দিষ্ট কিছু আমল নয়, এবাদাত মানে জীবনব্যাপী আল্লাহর হুকুম এবং নবীজির সুন্নাত অনুসরণ করা। আমরা পানাহার করব, সেটিও কিন্তু এবাদাত, কারণ আমরা জীবন রক্ষার জন্য, আল্লাহর হুকুম মানার জন্য, আল্লাহর সৃষ্টির সেবার জন্য এই জীবনকে সুরক্ষিত করতে আমরা পানাহার করতে হবে। আমরা বিশ্রাম নেব, ঘুমাবো, ঘুম আল্লাহর নেয়ামত, এটিও কিন্তু এবাদাত, কারণ আমি বেঁচে থাকার জন্য, আমি ভালো কাজ করার জন্য আমার বিশ্রাম দরকার, ঘুম দরকার। তাহলে আমার পানাহার এবাদাত, আমার উজু গোসল এবাদাত, আমার ঘুম পর্যন্ত এবাদাত, এমনকি আমার হাসি কান্না এবাদাত। কারো দুঃখে আমি একটু দুঃখিত হলাম, কারো কান্না দেখে আমার কান্না আসলো, এটি কিন্তু এবাদাত। আরেকজন খুব তার আনন্দে আছে, আল্লাহর নিয়ামত পেয়ে শুকরগুজারি করছে, আমি তার সাথে হাসিতে শরিক হলাম, শামিল হলাম, হাসলাম, এটাও কিন্তু এবাদত। হাদিস শরীফে এসেছে যে কোনো মুসলমানকে দেখে হাসি মুখে কথা বলা, এটা হলো সাদাকা, সুবহানাল্লাহ, মানে আমি দান করার সওয়াব পাচ্ছি, এবাদত। আমি যদি কথা বলি, কারো সাথে কথা বলবো, সেটি এবাদত, কারণ তার কথার জবাব দেয়া, তার সালামের জবাব দেয়া, তার সাথে গল্পে শামিল হওয়া, এই গল্প করাটা পর্যন্ত কারো মনোরঞ্জনের জন্য, বিনোদনের জন্য গল্প করছি বা গল্প শুনছি, এই গল্পের মধ্যে আমি হা না বলছি, একটু মাথা ঝাঁকাচ্ছি, এটিও কিন্তু এবাদত। আবার কোথাও আমি নীরব রইলাম, যে যেখানে আমার কথা বলা শোভন নয়, উচিত নয়, ভদ্রতা পরিপন্থী হবে, গুরুজনদের সামনে, সিনিয়রদের সামনে, মুরব্বীদের সামনে, বা ভাব গম্ভীর পরিবেশে আমি কথা বলা সমীচীন, সেখানে নীরবতা, সেটিও কিন্তু এবাদত। তাহলে যেখানে আমার হাসি কান্না এবাদাত, আমার কথা বলা এবাদাত, নীরবতা এবাদাত, পানাহার এবাদাত, বিশ্রাম এবাদাত, ঘুম এবাদাত, এমনকি আমি অজু ইস্তিনজা করব, বাথরুমে যাব প্রাকৃতিক প্রয়োজন পূরণের জন্য, সেটিও কিন্তু এবাদাত। তো অর্থাৎ কিন্তু এই সকল কাজ এবাদাত হবে যদি এই কাজগুলো আল্লাহর বিধান মতো প্রতিপালিত হয়, সম্পন্ন হয়, এবং নবীজির সুন্নাত আদর্শ অনুসরণে সেটি হয়। এটি একটি সহজ উদাহরণ আমরা যদি দেখি, যে ইস্তিনজার ক্ষেত্রে আমরা ওয়াশরুমে, বাথরুমে যাওয়ার ক্ষেত্রে বাম পা দিয়ে প্রবেশ করব, বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হব। এবং এই ছাড়া অন্য সকল ক্ষেত্রে মসজিদে আমরা যেটা করি, মসজিদে ডান পা দিয়ে ঢুকবো, বাম পা দিয়ে বের হব। এবং এর বাইরে সকল আমাদের নিজেদের ঘরে, অফিসে, আদালতে, সবখানে আমরা ডান পা দিয়েই ঢুকবো, ডান পা দিয়েই বের হব। তাহলে এই যে একটি কাজ আমি করেছি, আমার প্রয়োজনে আমি ঘর থেকে বের হব, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য সব কিছু আমি করব, কিন্তু নবীজির সুন্নত মতো, আল্লাহর হুকুম মতো করব, তবে এটি এবাদাত হবে। আমি উপার্জন করব, ইনকাম করব, এটি এবাদাত হবে, কারণ আমার নিয়ত থাকবে, উদ্দেশ্য থাকবে এই উপার্জন প্রথমত আমার হালাল খাবারের ব্যবস্থা, দ্বিতীয়ত আমার পিতামাতার সেবার জন্য, সন্তান প্রতিপালনের জন্য, পরিবার দেখাশোনার জন্য, এটি আমার একটা মাধ্যম, অবলম্বন। তৃতীয়ত যদি আমার এই উপার্জনে আল্লাহ বরকত দেন বা আমার অনেক সম্পদ হয়, আমি দান খয়রাত করব, মানুষের সেবা করব। এই জন্য কিন্তু এই প্রতিটি কাজ আমার এবাদত। আমি চাকরি করলে সেটিও এবাদত, আমি মালিকের এই দায়িত্বটি সঠিকভাবে পালন করব, এবং সেখানে যেন কোনো রকমের এই ব্যত্যয় না ঘটে, কোনো তসরুফ না হয়, সেটিও দেখব। তাহলে আমার চাকরি এটি এবাদত, আমার ব্যবসা এবাদত, আমার পিতামাতার সেবা আমি করব, ঋণ পরিশোধ এটি কিন্তু এবাদত, আমি সন্তান প্রতিপালন করব, আমরা সন্তানকে সবচেয়ে ভালোবাসি, জীবনের চেয়ে ভালোবাসি, তাকে আমি প্রতিপালন করছি, এটি কিন্তু এবাদত। এমনকি আমরা বিয়ে শাদী করি, দাম্পত্য জীবন, এটি কিন্তু এবাদত। তো এই যে আল্লাহর এবাদত করব, এটি কিন্তু যে আমাদের সমাজে নানান বিশৃঙ্খলা হচ্ছে, বিবাহ বহির্ভূত সম্পর্ক ইসলাম নিষিদ্ধ করেছে, সমাজে যে সকল অনাচার এবং অশান্তি, বিশৃঙ্খলার অনেকগুলো উপাদান বা কারণ, তার মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক এবং মাদক, দুর্নীতি, এগুলো কিন্তু বড়।
তো এগুলো কিন্তু আমরা আল্লাহর হুকুম যদি মানি তাহলে এগুলো বিলুপ্ত হবে, আর এগুলো বিলুপ্ত হলেই কিন্তু আমাদের সমাজ সুন্দর হবে, নিরাপদ হবে, এবং আমরা ভালো থাকব পরিবারে এবং আমাদের ব্যক্তি জীবনে। পাশাপাশি কোরআনে কারিমে আরেকটি উদ্দেশ্য বলা হয়েছে, মানুষ তো এবাদতের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন জিন ইনসানকে, ফেরেশতাও তো ছিল এবাদতের জন্য। ফেরেশতারা তো বলেছিল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নী জাআইলুন ফিল আরদি খলিফা, যে আমি দুনিয়াতে খলিফা পাঠাবো। শুধু এবাদত নয়, এবাদত হইল একটি উদ্দেশ্য, তার পাশাপাশি খিলাফত, খলিফা পাঠাবো। ফেরেশতাগণ বললেন যে আমরা তো আপনার এবাদত করি, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। যা ফেরেশতারা বললেন যে আল্লাহ, মানুষ যদি আপনি দুনিয়াতে পাঠান, তারা তো দুনিয়াতে এইভাবে রক্তারক্তি করবে, খুনোখুনি করবে, মারামারি করবে, ফিতনা ফাসাদ করবে, আর আপনার ইবাদতের জন্য আমরাই যথেষ্ট। আমরা তো আপনার তাসবিহ করি, আপনার ইবাদত গুণকীর্তন করি। বহু ফেরেশতা রয়েছেন শুধু সুবহানাল্লাহ বলতেছেন, বহু ফেরেশতা আছেন আলহামদুলিল্লাহ বলছেন, মানে তাদের পুরো লাইফটা, জীবনটা একটাই আমল। আমরা সারা জীবনে যত আমল করি তার এক একটি অংশ, এক একটি টুকরা, এক একটি খণ্ড, এক এক দল ফেরেশতা, অগণিত ফেরেশতা আমল করে যাচ্ছে। কেউ আল্লাহু আকবার বলছে, কেউ সুবহানাল্লাহ বলছে, তাসবিহ তাহলিলের মধ্যে ফেরেশতারা আছে, কেউ রুকুর মধ্যে আছে, কেউ সিজদার মধ্যে আছে, এবং আজীবন অনন্তকাল তারা এভাবেই থাকবে। কেউ দাঁড়ানো অবস্থায় আছে, যে নামাজের যে বিভিন্ন পজিশন, বিভিন্ন অবস্থা, এক এক দল অসংখ্য ফেরেশতা ওইভাবে আছে, মানে আল্লাহর ইবাদতের মধ্যে তারা নিমগ্ন। কিন্তু আল্লাহ বলছেন আমি দুনিয়াতে আমার খলিফা পাঠাবো। ফেরেশতারা আপত্তি যখন করলেন, তো আল্লাহ বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তো সেটা কি? সেটি হলো মানুষ আল্লাহর খেলাফতের দায়িত্ব পালন করবে। খেলাফতের দায়িত্বটা কি? আল্লাহ হলেন খালেক, মালেক, রব, রাজ্জাক, রহমান, রহিম, গফুর, সত্তার, যে আল্লাহর যে অসংখ্য গুণবাচক নাম, আল্লাহর প্রতিনিধি, আল্লাহর খলিফা মানুষ ওই কাজগুলো আঞ্জাম দিবে, আল্লাহর সৃষ্টির তদারকি করবে, দেখাশোনা করবে। মানুষ হলো কেয়ারটেকার দুনিয়াতে, অর্থাৎ এই সৃষ্টিকুলের তত্ত্বাবধান করা হলো মানুষের দায়িত্ব। মানুষ সেই বৃদ্ধ পিতামাতাকে, অর্থাৎ মানুষ হলো মেহমান, মালিক নয়। মানুষ হলো ম্যানেজার বা কেয়ারটেকারের মতো। পৃথিবীতে আমি আসলে কোনটার মালিক নই, আমি আমার দেহেরও মালিক নই, আমার জীবনেরও মালিক নই, কারণ আমি কোনো কিছুরই স্রষ্টা নই। তাহলে আমি একদিকে আমার বৃদ্ধ পিতামাতা বা প্রতিবেশী যারা সিনিয়র সিটিজেন আছেন তাদের যেমন সেবা শুশ্রূষা আমার করতে হবে, ঠিক অনুরূপভাবে আমার সেই অবুধ শিশুদের লালন পালন করতে হবে। আমার শিশু, সকল শিশুর লালন পালন কিন্তু আমাদেরই দায়িত্ব। তারপরে পরিবারে আমরা যারা সদস্য আছে সকলের যেই রিজিকের ব্যবস্থা, আল্লাহ হলেন রিজিকের মালিক, রাজ্জাক তিনি, কিন্তু আমাকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন কিছু মানুষের দেখাশোনা করা, এদের দায়িত্ব কিন্তু আমাকে পালন করতে হবে। আমরা যেমন প্রশাসনিক সুবিধার জন্য বিভিন্ন ডিভিশন বা বিভাগে বা প্রভিন্সে দেশকে ভাগ করা হয়েছে প্রশাসনিক সুবিধার জন্য, সরকারের পক্ষ থেকে সেখানে ডিসিএসপি দায়িত্ব পালন করেন। মূলত কেন্দ্রীয় সরকারের অধীনেই সব পরিচালিত হয়। তো আল্লাহ রব্বুল আলামিন তিনি সকলের রিজিক দিবেন, তিনি রাজ্জাক, তিনি রব, তিনি লালন পালন করবেন। কিন্তু আল্লাহ মানুষকে খলিফার দায়িত্ব দিয়ে প্রতিনিধি হিসাবে পাঠিয়েছেন, তোমরা তোমার এই পরিবারে দেখাশোনা করো, তুমি তোমার এই গ্রামে মেম্বার হিসাবে গ্রামটা দেখাশোনা করো, তুমি ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে এই এলাকাটা তদারকি করো, এবং তুমি এখানে এমপি বা মন্ত্রী হিসাবে এই এলাকার তদারকি তুমি করো। আল্লাহ দেখছেন যে আমরা এই কাজগুলো করছি কিনা, আল্লাহর মাখলুকের প্রতি, আল্লাহর সৃষ্টির প্রতি, আল্লাহর বান্দার প্রতি আমরা দায়িত্ব পালন করছি কিনা। এই প্রসঙ্গটি 29 পারার প্রথম পৃষ্ঠায় প্রথম লাইনে সূরা মুলকের শুরুতে আল্লাহ বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, প্রাচুর্যময় সেই সত্তা যার হাতে সকল ক্ষমতা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তিনি মৃত্যু আর জীবন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, জীবন সৃষ্টি করার আগে মৃত্যু নির্ধারণ করে রেখেছেন। এটি কেন তিনি দিয়েছেন এই জীবন এবং মৃত্যু? বলেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে তিনি পরীক্ষা করবেন, দেখবেন কারা ভালো কাজ করে, কাদের কাজের কোয়ালিটি ভালো। সুবহানাল্লাহ, এই মানুষ যেন কোয়ালিটিফুল কাজ করে, মানুষ যেন এই খেলাফতের দায়িত্ব পালন করে, এটি হলো মানব জীবনের পরীক্ষা। আমি প্রথমত আমার যেই 3.5 হাত দেহ বা বডি, এটির উপরে আল্লাহর রাজ প্রতিষ্ঠা করব।
আল্লাহর খেলাফত এখানে আমি প্রতিষ্ঠা করব। আমি আল্লাহর হুকুমের বাইরে চলবো না, আমি হারাম থেকে বিরত থাকব, আমি হালাল বিষয়গুলো গ্রহণ করব, আল্লাহর আদেশগুলো আমি পালন করব, আল্লাহর নিষেধগুলো আমি বর্জন করব। যেমনটি কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের ৭ নং আয়াতে প্রিয় দর্শক শ্রোতা বলেছেন, কত দরদ দিয়ে মহান প্রতিপালক বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দেন নিয়ে এসেছেন তা গ্রহণ করো, যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো এবং আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ কঠোর শাস্তিদাতা। তার শাস্তি থেকে পৃথিবীতে কেউ রেহাই পাবে না। তিনি বলেছেন, ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা আগলালা ওয়া সাঈরা। যে মানুষকে সৃষ্টি করে তিনি দুটো পথ দেখিয়েছেন, একটি হলো আলোর পথ, একটি হলো অন্ধকারের পথ। আলোর পথে যদি কেউ চলে তাহলে তার জীবন আলোয় আলোয় ভরে যাবে, আর অন্ধকারের পথ যেটি আছে সেটিতে যদি চলে তাহলে তার জীবন অন্ধকারের আমানিশায় ছেয়ে যাবে। সে অন্ধকারের সেই অতল তলদেশে, গভীর তলদেশে পড়ে যাবে। সেজন্যে আমাদেরকে চলতে হবে সঠিক পথে, যে পথে চলে তার প্রিয়জনেরা সুপথ পেয়েছে, যে পথে চলে সফল হয়েছে তার প্রিয়জনেরা, সে পথ আল্লাহর কাছ থেকে চাইতে হবে আল্লাহর কাছে এবং সে পথে চলতে হবে। মানুষ চলে যায় এই পৃথিবী ছেড়ে, থেকে যায় মানুষের সারা জীবনের কর্ম আর স্মৃতি। আমাদেরও জীবন যখন নিভে যাবে, হায়াত নামক ঘড়ির কাঁটা সোজা হয়ে যাবে, জীবনের সন্ধ্যা যখন নেমে আসবে, সব ছেড়ে পাড়ি জমাবো সেই মৃত্যুর গাড়িতে চড়ে অপর এক দেশে। তো সেখানে আমাদের সব কিছুই থেকে যাবে, ওখানের জন্য যা করে নিয়ে যেতে পারবো কর্ম আমরা করব, আমল বন্দেগী সেটা আমাদের সাথে যাবে। হাদিসে কুদসিতে এসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ বলেছেন যে আমি তোমাকে যেহেতু সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্যে, সেহেতু তোমার রিজিকের দায়িত্ব আমি আমার কাঁধে তুলে নিয়েছি। তো তুমি একটি কাজ করবে, তুমি কখনো এই ভয় করবে না যে আমার রিজিকের ভান্ডার কখনো শূন্য হয়। কারণ হলো আমার রিজিকের ভান্ডার কখনো শূন্য হবে না, শূন্য হয় না, এই ভয় তুমি করবে না। তাই তুমি আমার কাছ থেকে আগামীকালকের রিজিক তালাশ করো না, যেমনিভাবে আমি তোমার কাছে আগামীকালের বন্দিগি তালাশ করি না। তো আমরা আগামীকাল কি খাবো, কত কি খাবো সেটা আমরা তালাশ করতে থাকি, কিন্তু পাতি শিয়াল আছে এবং অন্যান্য প্রাণীরা আছে, ইঁদুর ছাড়া অন্য প্রাণী, তারা কিন্তু আগামীকালকের খাবার তারা সঞ্চয় করে না, তারা কিন্তু অ্যাকাউন্ট নেই, ব্যালেন্স নেই তাদের, কিন্তু তারা চলছে, তাদেরকে আল্লাহ তাআলা খাওয়াচ্ছেন। পৃথিবীতে কত প্রাণী আছে, অমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। সমস্ত প্রাণীর এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা তার কাঁধে তুলে নেননি, এবং সমস্ত পৃথিবীর সমস্ত সৃষ্টির স্থায়ী অস্থায়ী ঠিকানা তিনি জানেন, তিনি সব কিছু জানেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্যে। আমরা যদি রসুলের দেখানো পথে আমরা আমাদের জীবন পরিচালিত করি, আল্লাহর আদেশ নির্দেশ মেনে যদি আমরা আমাদের জীবন পরিচালনা করি, তাহলে মোহতারাম যেটি বলেছেন, আমাদের জীবনের সকল কর্মই হবে ইবাদত, সকল কর্মই হবে বন্দিগি। আর এটা আমাদের জীবনের প্রতিটি সময় যদি বন্দিগিতে কাটে, ঘুম থেকে শুরু করে সব কিছু, তাহলে তো আমাদের জীবন সফল। তো এই এবাদাত হিসেবে কবুল, এবাদাত হিসেবে যোগ্য করে গড়ে তুলতে হলে আল্লাহ এবং আল্লাহর রসুলের দেখানো পথে আমাদের জীবনটা পরিচালিত করতে হবে। যেভাবে নবীজি দেখিয়ে গেছেন একটি সমাজ তৈরি করে, যে পৃথিবীতে কিভাবে ভালো মানুষ হয়, কিভাবে ভালো সমাজ তৈরি হয়। 1500 বছর হয়ে গেছে, এখন আমরা সেই সমাজের কথা ভুলিনি। এখনও পৃথিবীর মানুষ মনে করে সেই সমাজই হলো সবচেয়ে শান্তিময় সমাজ। যেই সমাজে যারা নগরের নির্মাণ করেছিল দরিয়ার বুক চিরে, তামাম পৃথিবী এক হয়েছিল যাদের ছায়া ঘুরে, একজন মোহাম্মদকে কেন্দ্র করে সারা দুনিয়া এক হয়েছিল। সেই সমাজটা তিনি যেই সমাজ তৈরি করে গেছেন, সেই সমাজের কথা মানুষ কখনো ভুলতে পারবে না। তো আমরা যদি সেই সমাজের আশা করি, তাহলে আমাদের ইবাদত বন্দিগি যা কিছু, আমাদের জীবন, আমাদের সব কিছু পরিচালনা করতে হবে আল্লাহ এবং আল্লাহর রসুলের দেখানো পথে। চলুন অতিথির কাছ থেকে আরও শুনছি। ধন্যবাদ, আপনি সুন্দর বলছিলেন।
এই যে মানুষ সৃষ্টির উদ্দেশ্য, এটি যেন সুন্দরভাবে পরিচালিত হয়, মানুষ যেন এটি অনুধাবন করতে পারে এবং সেই উদ্দেশ্যের লক্ষ্যে মানুষ বুঝতে পারে, চলতে পারে, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন নবী রসুল পাঠিয়েছেন এবং যুগে যুগে কিতাব পাঠিয়েছেন। বাবা আদম আলাইহিসসালাম থেকে আল্লাহ রব্বুল আলামিন লক্ষ লক্ষ নবী পাঠিয়েছেন, সকল যুগে সকল জমানায় সকল দেশে আল্লাহ নবী রসুল পাঠিয়েছেন। সর্বশেষ নবী ও রসুল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন এবং সর্বশেষ আসমানি কিতাব আল্লাহ কোরআনে কারীম পাঠিয়েছেন। এবং এই যে মানব জীবন পরিচালনার যে পদ্ধতির গাইডলাইন, এটিকে আমরা দ্বীন ইসলাম বলে থাকি। এটির নাম হলো ইসলাম। ইসলাম অন্য কিছু নয়, ইসলাম হলো মানুষের জীবনে লক্ষ্যে পৌঁছানোর গাইড বা পথ নির্দেশ, এটি হলো ইসলাম। এবং ইসলামে যে সকল বিধানগুলো আছে আমরা যদি দেখি, ইসলাম কিন্তু সমাজকে সুশৃঙ্খল রাখার জন্য, সমাজ উন্নয়নের জন্য, মানব সভ্যতার সুরক্ষার জন্য, মানব জাতির উন্নয়নের জন্য যে নির্দেশনাগুলো দিয়েছে সেগুলো কিন্তু 5টি ভাগে বিভক্ত, 5টি লক্ষ্যে সেগুলো পরিচালিত। এগুলোকে শরীয়তের বিধানকে আমরা ইসলামী বিধানকে শরিয়া বলা হয়, শরীয়তি বিধান। এবং এই বিধানগুলোর যে উদ্দেশ্য এগুলোকে মাকাসিদুস শরিয়া বলা হয়। তো এই মাকাসিদুস শরিয়া হলো 5টি। প্রথমটি হলো হেফজুন নাফস বা হেফজে জান, মানে জীবন রক্ষা। আপনি দেখেন যত বিধান ইসলামে আছে তার প্রথম বিধান যদি আমরা দেখি যে কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে তাকে কিন্তু কিসাস বা হত্যা করতে হবে। এটি কেন? আল্লাহ কোরআনে বলেছেন অফিল কিসাস হায়াতুন ইয়া উলিল আলবাব। এই সুবিচার বা ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে মানব জীবন রক্ষা পাবে। তাহলে এই যে আমরা দেখি ইসলামে কিসাসের বিধান, এটি হলো মানব সভ্যতার সুরক্ষার জন্য। দ্বিতীয় আমরা দেখি যদি চুরির শাস্তি ইসলামে বিধান রয়েছে, এটি কি জন্য? এটি হলো মানুষের সম্পদের সুরক্ষার জন্য। মানুষ যেন নিশ্চিন্তে ঘুমাতে পারে, মানুষ যেন সমাজে এই ধরনের অপরাধ থেকে মুক্ত থাকতে পারে, এই জন্য হলো চুরির শাস্তি। তৃতীয়ত আমরা দেখি ইসলামে মাদক, সকল রকমের মাদক নিষিদ্ধ। এটি হলো মানুষের জ্ঞান বা বিবেকের সুরক্ষার জন্য। যদি মানুষের জ্ঞান বা বিবেক সুরক্ষিত থাকে, সে অসুস্থ হলেও ধৈর্য ধারণ করবে বা সঠিক চিকিৎসা সে গ্রহণ করবে। কিন্তু মানসিকভাবে অসুস্থ হয়ে গেলে সে চিকিৎসাও নেবে না, সে সঠিকভাবে তার এই সুঠাম শক্তিশালী দেহটাও কিন্তু সৎ পথে পরিচালিত হবে না, সে সুপথে পরিচালিত হবে না। এমনকি মাদকাসক্ত যারা, তারা আমরা দেখেছি বাংলাদেশে সহ সারা বিশ্বে তারা যত রকমের অনাচার তাদের মাধ্যমে সংঘটিত হয়, যত অপরাধ জগতের সাথে মাদকের সম্পর্কটা অত্যন্ত সুনিবিড়। এমনকি একজন সন্তান সে পিতামাতাকে কিন্তু খুন করে, হত্যা করে মাদকের কারণে। সুতরাং এই মাদক ইসলামে নিষিদ্ধ সম্পূর্ণভাবে এই মানুষের মস্তিষ্ক বা জ্ঞান সুরক্ষার জন্য। আমরাও যদি এখন এই কোরআনের নির্দেশনাগুলোকে অনুসরণ করি তাহলে আমাদের সমাজ সুরক্ষিত থাকবে ইনশাআল্লাহ। চতুর্থত হলো মানুষের বংশ সুরক্ষা, হেফজুন নাসাল। যে আমরা যে দাম্পত্য জীবন, ইসলামে কিন্তু বিবাহ বহির্ভূত সম্পর্ক নিষিদ্ধ করেছে, কারণ মানুষ আর পশুর মধ্যে যে সভ্যতার যে ভিন্নতা, যে আমরা ইতর বা অসভ্য যাদের বলি, যারা কিন্তু বাবা মার কোনো পরিচয় নেই, কোনো রকমের সম্পর্কে পরিচয় নেই। একটি পশু সে কিন্তু জানে না তার বাবাকে, তার মাকে বা কার সাথে তার কি আচরণ করতে হবে, সে কিন্তু সবার সাথে সমান আচরণ করে। কিন্তু ইসলাম এই দাম্পত্য সম্পর্কের বিধান দিয়েছে যাতে পবিত্র জীবন মানুষ যাপন করে, সুন্দর জীবন যাপন করে, সম্মানের জীবন যাপন করার জন্য। এবং পঞ্চমত যেটি, সেটি হলো হেফজুদ্দিন, ধর্ম সুরক্ষা। মানুষের এই জৈবিক বিষয়গুলোর বাইরে, বৈশ্বিক বা জাগতিক বিষয়গুলোর বাইরে আধ্যাত্মিক একটি জগৎ রয়েছে এবং এই আধ্যাত্মিক জগতে মানুষের শান্তি, এবং এই জগতের পরে আরেকটি জগৎ রয়েছে যে আল্লাহ যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, আমরা জান্নাত থেকে এসেছি আবার জান্নাতে ফিরে যাব, সেই উদ্দেশ্য হাসিলের জন্য যে ইবাদতের বিধানগুলো, যেটাকে হেফজুদ্দিন বলা হয়, হেফজুদ্দিনের মধ্যে রয়েছে সঠিক বিশ্বাস বা আকায়েদ, এবং তার মধ্যে ঈমান, আল্লাহ, রসুল, আখিরাত, এই বিষয়গুলো বিশ্বাস, এবং এই সাথে যে কিতাব এবং নবী রসুলের প্রতি বিশ্বাস, ফেরেশতা বিশ্বাস, পরকাল বিশ্বাস, আখিরাত, এবং সর্বশেষ হলো মৃত্যুর পরে যে পুনর্জীবন হবে। এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পৃথিবীতে কিছুই থাকবে না। সূরা রহমানে বলা হয়েছে কুল্লু মান আলাইহা ফান, যা কিছু আছে, আমরা যা কিছু দেখি বা দেখি না, জানি না, এখন অনেক কিছু আছে, সবই ধ্বংস হবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধু মহান আল্লাহর ওয়াজ থাকবে, তার প্রতিপত্তি, তার প্রভাব, তিনিই থাকবেন শুধু, এবং তিনি মানুষকে তার আমলের বিনিময়ে
তার করুণায় রহমতে জান্নাত দিবেন। তার আমলের উপরে নির্ভর করবে তার জীবনে আসলে ওপারের এবং এপারের জীবনটা সুন্দর হবে না অসুন্দর হবে। মোহতারাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। প্রিয় দর্শক শ্রোতা, আসুন আমরা আবার আল্লাহর সেই আমাদের সৃষ্টির উদ্দেশ্যের দিকে ফিরে যাই, লক্ষ্যের দিকে ফিরে যাই। আমাদের জীবনকে আলোয় আলোয় ভরে তুলি, ভালোয় ভালোয় ভরিয়ে তুলি, সেই হোক আমাদের প্রত্যাশা। সেই প্রত্যাশায় আজ আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে করছি একটি মোনাজাত। কাছে দূরে যে যেখানে আছেন চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আজকের মোনাজাত করছেন আমাদের মোহতারাম অতিথি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. آمين. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. آمين. ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم. آمين. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء رب ارحمهما كما ربياني صغيرا. آمين. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. آمين. اللهم اغفر لهم وارحمهم وعافهم واعف عنهم وأكرم نزلهم ووسع مدخلهم وأغسلهم بالماء والثلج والبرد ونقهم من الخطايا كما ينقى الثوب الأبيض من الدنس وأبدلهم دارا خيرا من دارهم
وأهلا خيرا من أهلهم وأدخلهم الجنة وقهم من عذاب القبر وعذاب النار পরওয়ারদিগার রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, এই দ্বীনি আলোচনা মাহফিল থেকে ইয়া আল্লাহ আমরা আপনার দরবারে হাত তুলেছি। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদের এই মাহফিলে যারা আলোচনা করেছে, আলোচনা শুনেছি, সকলকে আপনি কবুল করেন ইয়া আল্লাহ। রব্বুল আলামিন, এই অনুষ্ঠানের সকল যারা কলা কৌশলী আছেন ইয়া আল্লাহ, সকলকে আপনি কবুল করেন ইয়া আল্লাহ। রব্বুল আলামিন, যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে মেহেরবানি করে মাফ করে দিন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, এই অনুষ্ঠানে ইয়া আল্লাহ এই বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান মহোদয় ইয়া আল্লাহ, ওনাকে আপনি কবুল করেন ইয়া আল্লাহ। ওনার যদি কোনো ভুল ত্রুটি থাকে ইয়া আল্লাহ, আপনি ওনাকে সঠিক পথে পরিচালিত করুন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, নেক হায়াত দারাজ করে দেন ইয়া আল্লাহ। রব্বুল আলামিন, এই বসুন্ধরা গ্রুপের সকল কর্মকর্তা কর্মচারী যারা ইয়া আল্লাহ বিভিন্নভাবে এই দ্বীনি খেদমতে সংশ্লিষ্ট আছেন, সকলকে আপনি কবুল করেন ইয়া আল্লাহ। রব্বুল আলামিন, সকলকে নেক হায়াত দারাজ করে দেন ইয়া আল্লাহ। তাদের পরিবারের শান্তি রহমত বরকত দান করেন ইয়া আল্লাহ। তাদের সন্তানদের নেক হায়াত দারাজ করে দেন ইয়া আল্লাহ। রব্বুল আলামিন, যারা এই অনুষ্ঠান দেখছেন ইয়া আল্লাহ, দোয়াতে শামিল হয়েছেন, সকলকে আপনি মাফ করে দেন ইয়া আল্লাহ। রব্বুল আলামিন, আমাদের জীবনের সকল গুনাহ খাতা আপনি মাফ করে দেন। জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শিরক বিদআত সগীরা কবিরা সকল গুনাহ আপনি মাফ করে দেন ইয়া আল্লাহ। রব্বুল আলামিন, আমাদের সকলকে আপনি সুস্বাস্থ্য নেক হায়াত দান করেন। আমাদের ছেলে মেয়ে আল আওলাদদের নেক হায়াত দান করেন। ফিতনা ফাসাদ বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনি হেফাজত করেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের মুরব্বিয়ান আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, সকলকে জান্নাতবাসী করে দেন ইয়া আল্লাহ। তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন ইয়া আল্লাহ। রব্বুল আলামিন, যারা জীবিত আছেন আমাদের মুরব্বিয়ান, তাদেরকে আপনি নেক হায়াত দারাজ করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, আমরা যতদিন জীবিত থাকবো ইয়া আল্লাহ, ইসলামের উপরে চলার তৌফিক দান করেন। মৃত্যু যখন আসবে ইয়া আল্লাহ, ঈমানের সাথে আমাদের মৃত্যু নসিব করেন ইয়া আল্লাহ। রব্বুল আলামিন, আমাদের এই ইসলামী অনুষ্ঠান ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এই অনুষ্ঠান থেকে কোরআন হাদিসের কথা আমরা বলছি শুনছি ইয়া আল্লাহ, আমাদের সকলকে কোরআন হাদিসের পথে জীবন পরিচালিত করার তৌফিক দান করেন ইয়া আল্লাহ। রব্বুল আলামিন, আমাদের এই মাহফিলের পক্ষ থেকে সওয়াবের হাদিয়া তাজদারে মদিনা প্রিয় নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাকে পৌঁছে দিন। সকল আম্বিয়া ইকরাম, সিদ্দিকিন, শুহাদা ইকরাম, সালেহিনের রূহের সবর হাদিয়া পৌঁছে দিন ইয়া আল্লাহ। সকল সাহাবা ইকরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, বুজুর্গানে দ্বীনে রূহের সবর হাদিয়া পৌঁছে দিন ইয়া আল্লাহ। সোহাদাই উহুদ, সোহাদাই বদর, সোহাদাই কারবালা রুহের সবর দিয়ে পৌঁছে দিন। আশারাই মুবাশশারা, খুলাফায়ে রাশিদা, আহলে বাইত, আজওয়াজে মুতাহহারাত, উম্মাহাতুল মুমিনিন রুহের সবর দিয়ে পৌঁছে দিন। রব্বুল আলামিন, কোরআনের আলোকে আমাদের জীবনকে আলোকিত করে দিন। আল্লাহুম্মা রযুকনা বিকুল্লি হারফিন মিনাল কুরআনি হালাওয়া ওয়া বিকুল্লি জুজইন মিনাল কুরআনি জাযা। আল্লাহুম্মা রযুকনা বিল আলিফি উলফাতান ওয়া বিল বাই বারাকাতান ওয়া বিত তাই তাওবাতান ওয়া বিস সাই সাওয়াবা وبالجيم جمالا وبالحاء حكمة وبالخاء خيرا وبالدال دليلا وبالذال ذكاء وبالراء رحمة وبالساء سكاء وبالسين سعادة وبالشين شفاء وبالصاد صدقا وبالضاد ضياء وبالطاء طراوة وبالظاء ظفرا وبالعين علما وبالغين غنى وبالفاء فلاحا وبالقاف قربة وبالكاف كراما وباللام لطفا وبالميم موعظة وبالنون نورا وبالواي وصلة وبالهاء هداية وبالياء يقينا آمين صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ এখানেই শেষ করছি। আগামীকাল ঠিক একই সময় দেখা হবে। এই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রাখছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।